ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে উই উইল ট্রাই টু অ্যাপয়েন্ট অ্যাজ দি প্রাইমারি টিচার। যারা ভালো স্টুডেন্ট সমাজের, ছেলে হোক মেয়ে হোক, সেই জন্যই আমরা প্রথমেই প্রাইমারি এডুকেশনে আমরা এমফেসাইজ সবচেয়ে বেশি দিতে চাই। বিকজ আজকে যদি আমি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি, ফিউচারে আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। ভালো টিচার মানে আমি ভালো ফিউচার পাবো। আচ্ছা আসেন এখন এই যে বাচ্চাগুলোকে ক্লাস 1 থেকে শুরু ক্লাস 12 পর্যন্ত আমরা কি কি করব। এদেরকে আমরা যারা স্কুলে পড়েছি বাংলাদেশে, আমরা জানি যে কম বেশি 10টা সাবজেক্ট থাকে। 10টা সাবজেক্ট, প্রত্যেকটা 100 মার্ক হয়, প্লাস মাইনাস 1000-এর উপরে মার্কিং হয় পরীক্ষার সময়। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা সরকার থেকে আমরা ধরেন 5টা খেলা, যেই খেলাগুলো আমাদের ছেলে মেয়েরা খেলে, শুধু ছেলেদের জন্য না, অবশ্যই মেয়েদেরকে আমরা এটাতে ইনক্লুড করছি। ছেলে বা মেয়েরা সাধারণত যেগুলো খেলে, ধরেন 6টা খেলা, যেগুলো কিছু থাকবে কমন, কিছু থাকবে পার্টিকুলারলি ছেলেদের জন্য, পার্টিকুলারলি মেয়েদের জন্য। আমরা এই খেলাগুলোকে কম্পালসারি করবো অ্যাজ এ সাবজেক্ট। বাচ্চা নিজে চুজ করে নেবে, বাচ্চা নিজে চুজ করে নেবে সে কোনটা। কেউ যদি ফুটবল খেলতে চায় ও ফুটবল খেলবে, কেউ যদি ব্যাডমিন্টন খেলতে চায় ও ব্যাডমিন্টন খেলবে, ও কিন্তু ওকে খেলতেই হবে, একটা স্পোর্টস ওকে করতেই হবে, কম্পালসারি। আচ্ছা এবার আসেন আরেকটা জিনিস, ওকে আর্ট কালচার আনতে হবে। শুধু পড়ালেখা অবশ্যই দরকার একটা জাতির জন্য, কিন্তু শুধু পড়ালেখা করলে হবে তো না। আর্ট কালচার যদি একটা জাতি না জানে তো কেমন করে হবে? আর্ট এবং কালচার জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, আমার হেরিটেজ জানতে হবে। আমার হিস্ট্রি না জানলে তো হবে না। কাজেই আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট, গান শেখার ব্যবস্থা করবে। বাচ্চা চুজ করবে সে গান শিখবে নাকি সে ইনস্ট্রুমেন্ট। যেমন ব্যক্তিগতভাবে যদি আমাকে বলতে, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল কিবোর্ড বাজানোর। আমি গিটার প্র্যাকটিস কয়েকদিন শুরু করেছিলাম, কিছুদিন করেছিলাম, কমপ্লিট করতে পারিনি। হাওয়াইয়ান গিটার আমি বাজাতাম, আমার ইচ্ছা ছিল, হয়নি কোনো কারণে। কিবোর্ড বাজানোর শেখার ইচ্ছা ছিল আমার, আই কুড নট, হয়নি। আমার এরকম অনেক বাচ্চা আছে যারা চায়, কিন্তু ফ্যামিলি প্রবাবলি এফোর্ড করতে পারে না। ফ্যামিলি এফোর্ড করতে পারে না। তো ফ্যামিলি যখন এফোর্ড করতে পারে না, তাহলে কি এটা স্টেটের রেসপন্সিবিলিটি না যে সেই বাচ্চাটাকে তার যে কোয়ালিটিটা আছে সেটা সে যাতে প্রকাশ করতে পারে? এটা তো স্টেটের রেসপন্সিবিলিটি।